আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, যারা নতুন কাজ শিখতেছো তারা ভিডিওটা স্কিপ না করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিত্য নতুন সুন্দর সুন্দর কাটিং পাবেন ইনশাল্লাহ। যে আমি এখানে হিজাবটা বানার জন্য 3.5 গজ পরিমাণ কাপড় নিছি। এটা এখন আমি বিছায় কাটিং করে আপনাদের দেখাবো, সেলাই পর্যন্ত সাথেই থাকুন। এখানে আমি এই যে 2 ভাঁজ করে নিছি। এটা আমি উপরে নেকআপটা কাটবো, এটাতে কুচি হবে, নেকআপের এই নিচটা দিয়ে কুচি হবে, এই জন্য এটা আমি 24 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এই দেখেন বন্ধুরা, এটা আমি 24 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। আর এখান থেকে নেব 12 অথবা 13, এই যে 13তে একটা দাগ দিয়ে নিলাম। দেখেন বন্ধুরা, আপনারা মনোযোগ সহকারে দেখেন, তাহলে শিখতে পারবেন ভিডিওটা। যে এখান থেকে আমি 4-এ একটা দাগ করে নিলাম। নেওয়ার পরে দেখেন বন্ধুরা, এটা আমি সুন্দর করে এই যে একটা রাউন্ড শেপ করে দিয়া, এই যে এখানে আপনারা যেটা 12-13তে একটা দাগ দিয়েছিলাম আমি, এইটা সেটা কেটে নিলাম। এই যে আমি এটা উপরে নেকআপটা কেটে নিলাম বন্ধুরা, দেখেন। এবার স্কিপ করে রাখো। হ্যাঁ বন্ধুরা, বাকি যে অংশটা আসছিল, এই দেখেন আমরা এটা 2 ভাঁজ করে নিলাম। 2 ভাঁজ করে নেওয়ার পরে বিছানোর পরে যে গোল জামা আমরা যেভাবে কাটিং করি ঠিক সেভাবে যেখানে আমি নিয়ে আসলাম। দেখেন এই যে এটা আমি সুন্দর করে সোজা করে বিছিয়ে নেব। এই যে দেখেন, এটা একটু সোজা করে দাও তবু, একটু সোজা করে দাও বন্ধুরা। দেখেন এই যে এখান থেকে এই যে ইঞ্চি টিপের মাথা এখান থেকে ধরে, আমি স্কিপ করবেন না, আমি আবার বলতেছি, আপনারা একবারে পুরো ভিডিওটা যারা বেশি বড় করতে চায় হিজাবটা, এই দেখেন আমি এখানে একটু জোড়া দিয়ে নেবো। আর যদি যারা জোড়া ছাড়া বানাইতে চায়, এই 43 ইঞ্চি দিলেও কিন্তু একটা মোটামুটি হিজাব হয়। এই যে বানাইতে দিছি হিজাবটা তার একটু বড় লাগবে, এই জন্য আমি এখানে 3.5 গজ পরিমাণ কাপড় নিছি। যারা ছোট এবং শর্ট করতে চান 3 গজ 4 গিরা অথবা 3 গজ নিলে হবে, যেহেতু এটা হিজাবটা বড় হবে এই কারণে আমি একটু বড় নিছি। যে 50 হাফ নিলাম আমি, এরকম করে 50 হাফ পুরোটা ঘুরে ঘুরে রাউন্ড করে নেব। এই দেখেন বন্ধুরা, আমি 50 হাফে যে এখানে সব জায়গায় দাগ করে নিচ্ছি। পরে এটা আমরা গোল করে কেটে নেব। এই যে দেখেন আপনারা, এই যে এখন আমি এটা কেটে নেব সমান করে। হিজাব কাটিং করা এবং সেলাই করা অনেক সহজ। এটা সেলাইয়ের একটা ভিডিও আমি দেব আপনাদের, আপনারা আমার ডিসক্রিপশানে গিয়ে চেক করবেন। এটা কাটিংটাও আমি শেয়ার করব, আপনারা সাথেই থাকেন। এই যে বাকি যে কাপড়ের অংশটুকু আছে, এটা আমি এই যে এখানে একটু জোড়া দিয়ে নেব। এই দেখেন বন্ধুরা, এই যে হয়ে গেছে মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর হলো। এই যে আপুরে দেখেন, এই যে যেটা আমি টুপিটা উপরে যে ক্যাপটা কাটিং করব, এটা প্রথমে 2 ভাঁজ করে নেব। তারপরে দেখেন এই যে এইভাবে 4 ভাঁজ করে নেব কাপটা। এদিকে সুন্দর 4 ভাঁজ করে নিয়ে এই যে এখান থেকে একটা 4 ইঞ্চিতে দাগ দেব আমি। তাহলে কপালে যারা একদম সুন্দর বসায় রাখতে চান তারা এই পাশেও 4 ইঞ্চি নেবেন, এই যে এই পাশ থেকেও 4 ইঞ্চি নেবেন। আর যারা কপালটা উঁচু করে রাখতে চান তারা মূলত 5 করে নেবেন। আমার কাস্টমার যেগুলো আছে সেগুলো সবাই মানে কপালে ওটা বসে থাকাটা চায়, তাই কারণে আমি 4 করে নিলাম। আর এখানে কারো বোঝার যদি কোনো অসুবিধা থাকে কমেন্টে বলবেন, আমি আবার বুঝিয়ে দেবো সুন্দর করে। এই যে বন্ধুরা, ক্যাপটা আমি কাটিং করে নিলাম। এই যে দেখেন, এটার এখানে আমি একটা কাট করে নেব। এই যে দেখেন এখানে একটা কাট করে নেব। তাহলে এই কাটিংটা, এই কাটটা আর এই যে হিজাবের যে মাথা এখানে একটা কাট করব। এই যে দেখেন বন্ধুরা, এখানে একটা কাট করে নিলাম। এই কাটটা সহ যখন সেলাই করব এটার সাথে মিলাই এদিক থেকে সেলাই করবো। আমি সেলাইটাও আপনাদের সাথে শেয়ার করব, পাশে থাকুন।